ইঁদুরের গর্ত থেকে ধান বের করেই সংসার চালান বাগদি সম্প্রদায়ের নারীরা। অভাবের সংসারে একমুঠো আহার জোগাতে এসব ইঁদুরের গর্তই যেন তাদের একমাত্র সম্বল। আদিবাসী সকাল 7টায় যায়, সন্ধ্যে 5টায় ঘুরি, সন্ধ্যেবেলায় আসি, যা হয় 2-1 কেজি নিজেরা কোন রকম খেয়ে বেয়ে বাঁচি। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের ধান মাঠের চিত্র এটি। কৃষকরা ধান কেটে নেওয়ার পর মাঠে পড়ে থাকা শীষ কুড়ান এসব নারীরা। পাশাপাশি ক্ষেতের আইল, ঝোপঝাড় ও জমির কোণে তারা খোঁজেন ইঁদুরের গর্ত। শাবল দিয়ে ইঁদুরের গর্ত খুঁড়ে কাস্তে ও হাতের সাহায্যে বের করেন ধান। সংগ্রহ করা এসব ধান পরিষ্কার করে চাল বানানোর পরই অন্ন জোটে তাদের। ধান ফুরিয়ে গিয়েছে, কাটা হয়ে গিয়েছে, এখন খুঁটি আমরা খুঁটে যায়, হয় আমাদের তাই খাবার চলে। আমরা এই গর্ত খুঁটে যা ধান পাই ওই পানিতে ধোবো, তাই সেদ্ধ শুকনো করে তাই আমরা চাল করি। এই চাল খাওয়া হয়, আর কি করবো, আমরা গরিব মানুষ, মাঠে মাঠে না খান দিয়ে আমাদের ভাত। জানা যায় একটি ইঁদুরের গর্ত থেকে গড়ে 4 কেজির মতো ধান পাওয়া যায়। দুটি গর্ত মিলিয়ে কিংবা গর্তের আকার বড় হলে কখনো 8 থেকে 10 কেজি পর্যন্ত ধান পান তারা। আর যদি গর্ত না পাওয়া যায় তাহলে মাঠে পড়ে থাকা শীষ কুড়িয়ে পান 3 কেজির মতো ধান। 10 কেজি 15 কেজি চলে যায় মেলা ঘুরি মাঠে। সকাল 7টায় যায়, সন্ধ্যার সময় আসি। বড় বড় গর্ত হলে পরে আমরা ধান খুঁটি, সেই গর্তগুলোতে ধান পাওয়া যায়। যাই হোক 1-2 কেজি 3 কেজি করে হয়। স্থানীয় কৃষকরা জানান, বাগদি সম্প্রদায়ের নারীদের জীবন অত্যন্ত কষ্টের। পরিবারে চরম দারিদ্র্যের কারণেই ঝুঁকি নিয়ে মাঠের পর মাঠ ঘুরে ধান সংগ্রহ করেন তারা। বিষাক্ত পোকামাকড় বা সাপের ভয় না করেই ইঁদুরের গর্ত থেকে ধান বের করাই তাদের আহারের অন্যতম উৎস। এরা এই ধানটা কুড়িয়ে সারা বছর খাওয়া দাওয়া, ছেলেপেলে সকলে চলাফেরা করে ধান কুড়িয়ে, আর এই সিজনে কাজ কাম করে। এদের ব্যবসা, তার অন্য কোনো ব্যবসা নেই। টাকা প্রতি সিজনে এরা মাঠে ধান কুড়ায়, ডাটাতে সাইড দিয়ে এগুলো নিয়ে যায়, এরা গরিব মানুষ, এর কর্মই। ঝিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা নুরে নবী জানান, ইঁদুর দমনের জন্য অনেক কৃষক গর্তে বিষ প্রয়োগ করেন। তাছাড়া গর্তে সাপও থাকতে পারে, তাই এমন গর্ত থেকে ধান সংগ্রহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাগদি সম্প্রদায়ের নারীদের জীবনমান উন্নয়নে সমাজের সচেতন মহল সহ সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। মহিলারা যারা এই কাজটি করে থাকেন তারা অনেক সময় অনেক রিস্ক নিয়ে থাকেন, কারণ তারা ইঁদুরের গর্ত থেকে পর্যন্ত এই ধানটা তারা সংগ্রহ করে থাকেন। ইঁদুরের গর্তে অনেক সময় সাপ থাকে, তাছাড়া ইঁদুর মারার জন্য অনেক সময় বিষও প্রয়োগ করা থাকে। সেক্ষেত্রে এই ধানটা যখন তারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যেন এই বিষক্রিয়ায় তারা আক্রান্ত না হন এবং বিষধর সাপের কামড়ে তারা যেন ক্ষতিগ্রস্ত না হন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার কারণে তারা এটা করে থাকেন। তো আমাদের যারা সচেতন নাগরিক সমাজ এবং সমাজের যারা অবস্থাশালী লোক, তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত।